ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের 6 জুন 28শে জিলকদ, 8ই জুন পহেলা জিলহজ। আশা করি বাংলাদেশে 17ই জুন হবে কোরবানির দিন, ঈদুল আজহার দিন, কোরবানির ঈদ। তো আমরা যেহেতু জিলহজ মাস আমাদের সামনে, জিলহজ মাস যেহেতু কাছাকাছি, এই জিলহজ মাসের শুরুতে আমাদের কিছু করণীয় আছে। যারা কোরবানি দিবে তাদের জন্য কিছু করণীয় আছে, আর যারা কোরবানি করবেন না, যাদের সামর্থ্য নেই, আমাদের সকলের জন্য কিছু আমল আছে। আজকের আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু আমলের কথা বলবো। সে আমলগুলো অত্যন্ত সওয়াবের, এবং এর ভিতরে কিছু আমল আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, করার জন্য আদেশ করেছেন। জিলহজ মাসের শুরু থেকেই একজন ইমানদারের উচিত বেশি বেশি তওবা করা। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহ মাফ চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুমুল জান্নাহ। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, আর এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। এজন্য বেশি বেশি তওবা করা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অত্যন্ত জরুরি আমাদের জন্য। দ্বিতীয় নম্বর যে আমলের কথা আমরা বলবো তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 4টি আমল তিনি পরিত্যাগ করতেন না। 4টি আমল তিনি কখনো ছেড়ে দিতেন না। তার মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা, এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রথম দশকের মধ্যে, অর্থাৎ আরাফার রোজা পর্যন্ত, এই প্রথম থেকে এই 9 তারিখ পর্যন্ত, ইয়ামে আরাফা, আরাফা দিবসের রোজা পর্যন্ত, এই শুরু থেকে পর্যন্ত তিনি রোজা রাখতেন, কখনোই ছাড়তেন না। আর প্রতি মাসে 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই পরিত্যাগ করেননি। আর চতুর্থ নাম্বার হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, অর্থাৎ ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই সুন্নাত পরিত্যাগ করেননি। হাদিস শরীফের ভিতরে এসেছে, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন রাকাতাইন ক্বাবলাল গাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রতি মাসে 3টি রোজা এবং ফজরের 2 রাকাত সুন্নাত কখনই তিনি ছাড়তেন না। তাহলে আমরা বুঝতে পারলাম, হাদিসখানা নাসাই শরীফের 2236 নম্বর হাদিস, মুসনাদ আহমদে এসেছে, আবু দাউদে এসেছে। হাদিসখানার সনদ সহিহ সনদ। এই হাদিস দ্বারা আমরা কিন্তু বুঝতে পারতেছি রমজানের রোজা ছাড়াও অনেক নফল রোজা আমাদের জন্য রয়েছে। সেই রোজার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রোজা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলি। এরপরে আমরা আরেকটি আমল করতে পারি, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে পারি, যে হাদিস সম্মত এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে হাদিস রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তামহিদ ওয়াত তাসবিহ। রাওয়াহু আহমদ। হাদিসের সনদের গুণগত মান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এর চাইতে প্রিয় দিন
আল্লাহর কাছে নেই, এবং এই দিনের আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য অন্য দিনে এরকম প্রিয় হয় না। অত্যন্ত উত্তম, আল্লাহর নিকট এবং সম্মানিত, অত্যন্ত প্রিয়। অতএব এই দিনগুলিতে তোমরা ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তামহিদ ওয়াত তাসবিহ, তোমরা এই দিনগুলোতে আল্লাহর প্রশংসা বেশি করো, আর তামহিদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আর তাকবীর আল্লাহু আকবার এই জিকিরটি করো, আর তামহিদ আলহামদুলিল্লাহ, আর তাসবিহ সুবহানাল্লাহ, এরকম করে জিকিরগুলো যা শরীয়ত সম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে জিকির আমাদের বাতিয়ে দিয়েছেন, এইভাবে যদি আপনারা এই তাসবিহগুলোর মাধ্যমে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, তাহলে আপনার জন্য অনেক সওয়াব রয়েছে। সর্বশেষ কথা হচ্ছে, যারা কোরবানি করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, যারা কোরবানি করবেন অর্থাৎ পহেলা জিলহজ বা প্রথম জিলহজ, জিলহজ মাসের 1 তারিখের পূর্বে নখ কাটা, চুল কাটা শেষ করতে হবে। এখানে যারা কোরবানি করবেন মূলত তাদের জন্যই হুকুম। যারা সাহেবেল উদহিয়া, যারা কোরবানির যারা মালিক, যারা কোরবানি করবেন ইচ্ছা করেছেন, তাদের জন্য জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই নখ চুল কেটে নিতে হবে। 10 তারিখের মাঝে আর এটা কাটা যাবে না। এটা কার জন্য? যে কোরবানি করবে তার জন্য, কথাটা খেয়াল রাখতে হবে। যিনি কোরবানি করবেন তার জন্য মূলত এই মাসালাটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এখানে হাদিস, এই হাদিসখানে ওলামায়ে কেরাম দলিল হিসাবে এই ফতোয়ার পিছনে তারা গ্রহণ করে থাকেন, এই ফতোয়ার ভিত্তি হিসাবে তারা গ্রহণ করে থাকেন। হাদিসখানে হচ্ছে আন উম্মে সালামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাতিল আশরু ফাআরাদা আহাদুকুম মা ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন বিশরিহি শাইআ। ইবনে মাজাহ 3149 নম্বর হাদিস। হাদিসের সনদটি গুণগত সহিহ। অর্থাৎ যখন এই জিলহজ মাসের 10 দিনের সূচনা হয়, আর তোমরা যদি কেহ কোরবানি করার ইচ্ছা পোষণ করো, তাহলে তোমাদের উচিত হবে, তোমাদের অবশ্যই চুল এবং নখ এগুলো এই প্রথম দিনের আগেই তোমাদের কেটে নিতে হবে। এগুলো পরবর্তীতে কাটা যাবে না। অর্থাৎ পহেলা জিলহজ শুরু হওয়ার আগেই যিনি কোরবানি দাতা তার নখ চুল কেটে নিতে হবে, পরবর্তীতে সে কাটবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস থেকে অনেকে এটাকে সুন্নাতুল আইন বলে থাকেন। এই আদেশটি অত্যন্ত জরুরি, কেউ বা ওয়াজিব মনে করেন। কেটে নেওয়া ওয়াজিব, আগে কেটে নিতে হবে, পরে কাটলে হয়তো ওয়াজিব তরকের গুনাহ হবে। তবে একেবারে যদি কেউ ভুলবশত কেটে ফেলে তাহলে তার কোরবানির কোনো ক্ষতি হবে না, তবে সেটা সুন্নতের খেলাফ কাজ করলো। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই জিলহজ মাসের প্রথমে কয়েকটি কথা, তওবা করা, সিয়াম পালন করা, এবং আল্লাহ পাকের তাসবিহ করা, জিকির করা, এবং নখ চুলগুলো কেটে নেওয়া, এটা আমাদের অত্যন্ত জরুরি। আর ইয়াউমে আরাফা 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার দিনের রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে গণনা করে আপনি 9 তারিখ এই রোজাটি পালন করবেন, রোজা রাখবেন। এতে আপনার অনেক উপকার, অনেক সওয়াব। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। এ পর্যন্ত সকলের কল্যাণ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।